ধরুন আপনাকে একটা ইমেল লিখতে হবে, অথবা আপনাকে একটা সিভি বানাতে হবে, অথবা কলেজের অ্যাসাইনমেন্টের কাজ করতে হতে পারে। তো এই কাজগুলো করতে মোটামুটি কিছু না হলেও ঘন্টাখানেক সময় আপনাদের এখানে লাগে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে শুধুমাত্র একটা এআই টুলস, যার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটিকে দিয়ে আমরা কিভাবে এই ঘন্টার কাজকে মিনিটে করব এবং মিনিটের কাজকে সেকেন্ডে করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো নমস্কার, আমি চন্দন এবং আপনারা দেখছেন টেকজেক্স। তো এখানে প্রযুক্তিকে সহজ ভাষায়, বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমার কাজ। তো এই ধরনের ভিডিও এখানে আপনারা সবসময় পেতে থাকবেন। তো চলুন শুরু করি আজকের চ্যাট জিপিটির কিছু স্পেশাল হ্যাকস নিয়ে। আর এই ভিডিওর লাস্টে আমি আলোচনা করব কিছু চ্যাট জিপিটির মাস্টার প্রম্পট, যেগুলো ইউজ করলে চ্যাট জিপিটি সবসময় আপনাকে অনেক ভালো উত্তর দেবে। দেখুন, চ্যাট জিপিটিকে ইউজ করতে হলে আপনাদের প্রথমে আসতে হবে গুগল প্লে স্টোরে। তো সেখানে আসার পর সার্চ করতে হবে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সার্চ করলে এইরকম একটি আপনাদের সামনে অ্যাপ চলে আসবে, যেটি আমার আগে থেকেই ইনস্টল করা ছিল। তো এখন বর্তমানে ইনস্টল হয়ে যাওয়ার পর এই ওপেন অপশানে আপনাদের সকলকে ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে চ্যাট জিপিটি ওপেন হওয়ার পর প্রথম পেজ, ঠিক আছে। তো এই পেজে আসার পর আপনারা আপনাদের যাবতীয় কাজকর্ম এখান থেকে করতে পারবেন। তো এবার চ্যাট জিপিটি সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে রাখি যে চ্যাট জিপিটি আসলে কী। চ্যাট জিপিটি হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট। এটি আপনারা যখন ধরুন গুগলে গিয়ে সার্চ করেন কিছু, কোনো প্রশ্ন ধরুন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন, তো সেই ক্ষেত্রে কী হয়, গুগল আপনাকে কিছু লিঙ্ক শো করে, তাই তো। এবার আপনি সেই লিঙ্কের মধ্যে গিয়ে আপনাদের অ্যান্সার কিন্তু খুঁজে পান। কিন্তু চ্যাট জিপিটি একটা পার্সোনালাইজ এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনার প্রশ্নের উত্তর নিজে লিখবে, ঠিক আছে। তো একে দিয়ে আপনি কী কী করতে পারেন? 1 নাম্বার ইমেল লিখতে পারেন, 2 রিজিউম বানাতে পারেন, 3 অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারেন, ঠিক আছে। বা ধরুন আপনার সামনে কোনো একটা বক্তৃতা আছে, তো বক্তৃতার স্ক্রিপ্টও লিখতে পারেন। বা আপনি যদি কোডিং করেন, তো কোডিংয়ের সাহায্যও নিতে পারেন। বা যে কোনো জিনিসকে ধরুন অন্য ভাষার জিনিস, সেটাকে আপনি এই ভাষায় ট্রান্সলেট করতেও পারেন। কিন্তু বেশিরভাগ মানুষ একটি বড় ভুল কাজ করে এই চ্যাট জিপিটিতে। তো কীরকম ভুল? সেটা হচ্ছে প্রম্পটের ভুল। তো এখানে এসে আপনি যা মন তাই লিখতে পারেন, সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু কি লিখছেন তার উপর চ্যাট জিপিটির রেসপন্স নির্ভর করে। তো সবচেয়ে বড় ভুল কোনটি? 1 নাম্বার, ধরুন আপনি একটা সিভি বানাবেন বা রিজিউম বানাবেন। তো যদি আপনি লেখেন যে রাইট রাইট এ সিভি বা রিজিউম, তো এই ক্ষেত্রে চ্যাট জিপিটি দেখুন কেমন অ্যান্সার দিচ্ছে। আই উড হ্যাপি টু হেল্প টু রাইট এ রিজিউম, আই নিড এ ফিউ ডিটেলস। আপনার কাছে ডিটেলস চাইছে, তাই তো। তো প্রপার অ্যান্সার কিন্তু প্রথম থেকে আসছে না। কিন্তু সেই জায়গাতে আপনি যদি প্রপারলি একটা প্রম্পট লিখতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটির রেসপন্স অন্যরকম হবে। তো কীরকম হবে দেখুন, আমি একজন ফ্রেশার, আমার বিকম শেষ হয়েছে, কাস্টমার সাপোর্ট চাকরির জন্য প্রফেশনাল রিজিউম তৈরি করো, এটিএস ফ্রেন্ডলি রাখবে। তো এই যে এখানে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তুমি কি, কিসের জন্য তুমি বানাতে চাইছো, ঠিক আছে, আর তোমার চাহিদাটা কী। তো এই জিনিসগুলো কিন্তু চ্যাট জিপিটিকে বোঝাতে হবে, তবেই কিন্তু অ্যান্সারটা চ্যাট জিপিটি তোমার মনের মতো করে দেবে। তো দেখো, আগেরটার ক্ষেত্রে অ্যান্সার কী দিল দেখতে পেলে, এবার এইটার ক্ষেত্রে অ্যান্সার কী দেয় সেটাও দেখো। তো দেখো, এখানে একদম প্রপারলি কিন্তু দিয়ে দিয়েছে, দেখো ফরম্যাট, দেখতেই পাচ্ছ। তো কতটা সুন্দরভাবে এখানে বানিয়েছে চ্যাট জিপিটি, তো সেটা সকলেই দেখতে পেলে। এবার এবার 3টি বাস্তব কাজ, যেগুলো তোমরা চ্যাট জিপিটিকে দিয়ে করবে বা করতে পারবে, যেগুলো তোমার চ্যাট জিপিটিকে দিয়ে করলে ঘন্টার কাজ মিনিটে হবে। তো কীরকম? যে ধরো বসকে মেল লিখতে হবে যে আমার ছুটি দরকার। তো নিজে যদি লিখতে যাও, অনেক ক্ষেত্রে কী হয় না, স্পেলিং মিস্টেক হয়,
গ্রামারের ভুল হয়, কিন্তু এই চ্যাটজিপিটিকে যদি লেখাও তো অবশ্যই সেটা হবে একটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটা ইমেল। তাছাড়া ধরো তুমি কোনো একটা টপিক তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তো সেই টপিকটা তোমাদের বুঝতে সাহায্য করবে চ্যাটজিপিটি। কেমন দেখো, ধরো আমি বুঝতে পারছি না যে ফটোসিনথেসিসটাকে, ঠিক আছে, ফটোসিনথেসিস টপিকটি সহজ বাংলা ভাষাতে ক্লাস 8-এর স্টুডেন্টকে বুঝিয়ে দাও। দেখো এই ক্ষেত্রে চ্যাটজিপিটি কেমন অ্যান্সারটা দেয়, দেখো একদম প্রপারলি কিন্তু স্ট্রাকচারাল অ্যান্সার, যে কিনা ক্লাস 8-এর ছাত্রের জন্য খুব সহজ ভাষায় ফটোসিনথেসিস বোঝায়। ঠিক আছে, ফটোসিনথেসিস কী, গাছের কী কী লাগে, কী তৈরি হয়, সহজ উদাহরণ, মনে রাখা শর্ট ট্রিক্স। ঠিক আছে, কত সুন্দরভাবে কালারফুল একটা যে বর্ণনা চ্যাটজিপিটি করতে পেরেছে। তো এর জন্যই বলছি চ্যাটজিপিটিকে দিয়ে ঘন্টার কাজ মিনিটে করা সম্ভব। এমনকি এমন অনেক অনেক টপিক আছে যেগুলো আমরা নিজেরা হয়তো টিচারের কাছ থেকে বা কোনোভাবে হয়তো বুঝতে পারছি না, তো সেগুলোকে যেমনভাবে তুমি চাও ঠিক তেমনভাবেই কিন্তু চ্যাটজিপিটি তোমাকে বুঝতে সাহায্য করবে। এছাড়া আর কি করতে পারি, এছাড়া ধরো তোমার একটা ফটো জেনারেট করতে হবে, ঠিক আছে, তো এই যে দেখো এখানে একটা অপশান আছে ক্রিয়েট অ্যান ইমেজ। তো এই ক্রিয়েট অ্যান ইমেজে যদি তুমি ক্লিক করো, ঠিক আছে, এবার এখানে ক্লিক করার পর তোমার ধরো একটা ফটো চাই, যে ফটো সিনথেসিস রিলেটেড একটা ফটো চাই, ঠিক আছে, তো লিখলে ক্রিয়েট এ ফটো সিনথেসিস ইমেজ ফর মাই স্কুল প্রজেক্ট। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা কেমন আসে তুমি দেখে নাও। দেখো ইমেজ ক্রিয়েটিং হচ্ছে, তো একটু পজ করছি কারণ টাইম লাগে এটা প্রসেসিং হতে। দেখো প্রায় হয়ে গেছে, ঠিক আছে, তো লাস্ট হ্যাঁ দেখো একদম পুরো কমপ্লিট। তো এখানে দেখো কত সুন্দরভাবে একটা কিন্তু ছবি চ্যাটজিপিটি জেনারেট করে দিয়েছে, যে একদম দেখে বোঝা যাচ্ছে না যেটা মানে হাতের লেখা নাকি মানে কোনো এআই দিয়ে বানানো। যথেষ্ট সুন্দর একটা ফটো কিন্তু তোমার প্রজেক্টের জন্য তৈরি করেছে। তো এইভাবে কিন্তু তোমরা চ্যাটজিপিটিকে নিজের কাজে লাগাতে পারবে। তো এবার আসছি আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম এবার আসছি যে গোল্ডেন প্রম্পটের কথা আমি বলেছিলাম ভিডিও শুরুতে, সেই গোল্ডেন প্রম্পট নিয়ে। তো গোল্ডেন প্রম্পটটা কিচ্ছু না, চ্যাটজিপিটিকে জাস্ট ভালোভাবে বোঝানো যে তুমি কি চাইছো, তোমার কি রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এবং চ্যাটজিপিটি তখনই তোমাকে একদম সেইভাবে সেই রকমভাবে ভালোভাবে তোমাকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। তো জিনিসটা কি, প্রথমত রোল প্লাস কনটেক্সট প্লাস টাস্ক প্লাস ফরম্যাট, এই যে সূত্রটা এটা সবসময় মনে রাখবে। যখনই চ্যাটজিপিটি যে কোনো প্রম্পট লিখবে, যে কোনো প্রম্পট লেখার সময়তে এই সূত্রটা মনে রাখবে। কি সূত্র? রোল প্লাস কনটেক্সট প্লাস টাস্ক প্লাস ফরম্যাট। কীরকম জিনিসটা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। যে রোল, যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার, আমি একজন মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে, এটা হচ্ছে যে রোল, ঠিক আছে। তো আমি একজন ফ্রেশার্স, এটা রোল একটা। তারপর কি কনটেক্সট, তো কনটেক্সটে কি, আমি একটি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাই, ঠিক আছে। তারপর কি টাস্ক, তো কি করতে হবে না, রেজিউম বানাতে হবে বা একটা সিভি বানাতে হবে, তাই একটি সিভি বানিয়ে দাও এটিএস ফ্রেন্ডলি, ঠিক আছে। আর তারপর কি আসছে না ফরম্যাট, তো ইউজ করো টেবিল ফরম্যাট। তো এই যে এই চারটে জিনিসকে লিখলাম, তো চ্যাটজিপিটি বুঝতে পারলো যে আমি কে, আমার কি চাওয়া, ঠিক আছে, কি ধরনের ফরম্যাট আমি চাইছি, কিসের জন্য চাইছি। তো সমস্তটা যদি না খুলে বলো, জাস্ট তুমি যদি বলো যে না আমার একটা সিভি বানিয়ে দাও বা আমার একটা রেজিউম বানিয়ে দাও, তো চ্যাটজিপিটি কখনোই তোমাকে সেইভাবে তোমাকে বানিয়ে দিতে পারবে না যেমনটা তুমি চাইছো বা যেমনটা একজন রিক্রুটার বা তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো সেই কোম্পানি যেটা চাইছে সেটা কিন্তু কখনো এইভাবে বানিয়ে দিতে পারবে না। তো তাই তোমাকে ক্লিয়ারলি লিখতে হবে। তো এই ক্লিয়ারলি লেখাটাই হচ্ছে যে গোল্ডেন প্রম্পট। তো আজকে আমরা দেখলাম চ্যাটজিপিটি কি, চ্যাটজিপিটিতে আমরা কিভাবে প্রম্পট লিখব, কিভাবে একটা ভালো প্রম্পট তৈরি করা যায়, ঠিক আছে, কোন কোন ভুলগুলো এখানে করা যাবে না, তাই তো। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কি না
এমন 10টি ফ্রি এআই টুল যেগুলো আমাদের জীবনযাত্রাকে আলাদাই একটা পর্যায়ে পৌঁছে দিতে পারবে। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে, টেকজেক্সকে। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। তো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে।